আজকে কর্তাকে ভীষণ একটা কাজে লাগিয়ে দিয়েছি। নতুন বাড়ি, নতুন ঘর, নতুন সংসার, সবকিছু। একটা এই যে জাংলা হয়েছে, লাউ গাছ হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে, সেই লাউ গাছে এখন জাংলা দিতে হবে। তা আমার ভরসা তো আমার এই লোকটাই, তাই তাকে নিয়ে এসছি। এই যে পিছনে বাঁশবাগান, একটা বাঁশও কাটা হয়েছে, এখন দেখা যাক জাংলা কত দূর কি হয়। তাকে তো একদম প্রচুর কাজে লাগিয়ে দিয়েছি, সে কাজ করছে। ভীষণ পরিমাণে চলছে কাজে। এখন চলছে বাঁশ ফাড়া। এইসবই হবে নাকি আমার জাংলা শেষ পর্যন্ত হবে? নতুন জায়গায় সেটেল হতে না অনেক সমস্যা, আর গ্রামে তো ভীষণই সমস্যা যাকে বলে। লাউ গাছটা লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সে বড় হয়ে গেছে প্রায় অনেকটাই। এখন আর তার না দিলে, এই দেখো একটা বেগুন গাছে কত বেগুন হয়েছি। এই দেখো একটা বেগুন গাছ হয়ে রয়েছে, কাটাই কাটাই বেগুন। এই বেগুনগুলো না সিদ্ধ খেতে বেশ ভালো লাগে। অনেক বড় বেগুন গাছটা, চারিদিকে শাখা পোশাখা বিস্তার করে নিয়েছে। এটাও কাটা বেগুন, এটা গোল গোল বেগুন কাটা, আর এটা লম্বা কাটা বেগুন। সব কাটা বেগুন। কাটা বেগুনগুলোই কিন্তু বেশি ভালো খেতে হয়। আর ওই যে লাউ গাছ দেখা যাচ্ছে, ওইখানেই দেবো জাংলাটা। অনেকটা কাজ হয়ে গেছে, এই যে এখন সবকিছু নিয়ে যাচ্ছে। নেবো আমি শাবলটা নিই, আমি নিচ্ছি, তুমি খালি থাকো। হাতে চোষ ফোটে না। চলো এবার শাবলটা নিয়ে আয়। ওই যে এই যে আমার গাছ, পিঁপড়ে পিঁপড়ে ওই যে গাছটা দেখা যাচ্ছে। এইখানে কি সুন্দর জঙ্গলের মধ্যে একটা কারি পাতা গাছ হয়েছে, দেখছো? কারি পাতা গাছগুলো, যারা কারি পাতা খায় তাদের জন্য খুব কি সুন্দর গন্ধ। কারি পাতার ডালপাল নাড়া দিলেই গন্ধ বেরায়। পুরো দমে কিন্তু চলছে আমার কাজ। এবার সে শাবলটা কোনে তুলি। এই যে সে এখন দেখি কতক্ষণ লাগে। সে কিন্তু বলেছে আধ ঘন্টা অফিসের থেকে ছুটি নিয়েছে, আধ ঘন্টাই করবে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এইগুলো তো আগে পুরো ভরে গেছিল। আমি বললাম কি, এই যে চারপাশে যে গাছগুলো আছে ওতেই বেঁধে দাও, আর তোমার গর্ত টত্ত কাটা লাগবে না। কিন্তু কে কার কথা শোনে, উনি দুটো ওই গাছে দেবেন। এই যে কাঠামো প্রায় হয়ে গেছে, বাঁধাবাঁধির কাজ চলছে। কিন্তু বড় নড়বড়ে হলো তো, হ্যাঁ টাইট হলো না তো। একটা হাওয়া আসলে তো আগেই ভেঙে যাবে। দেখি দিন, হাত দিও না তো। তুমি হাত দিতে যাইও না, ঠিকই আছে, চিন্তার কোনো কারণ নেই। ও তো লাউ ধরে ধরে ঝুলে থাকবে, কথা অত কত টাইট হওয়ার দরকার কি? আরে বাবা রে, এইটা যদি নিচে সেটা চাপি চুপে দিতে তো পারতিস। কোনে চাপি দেবে গুড়াটা হাইটা চাপি চুপে দে, বিটার দ্বারা মানে একটা খুঁটি পুঁতে মতো চাপে। তার সব ঠিক নেই, ও ঠিক নাই, কিছু নাই, কিছু নাই। তিনটে খুঁটি চাপিয়ে দে, তোর কাজ আছে তিনটে খুঁটি চাপিয়ে দিয়া। এই তো ভালোই হলো, টাইট হয়েছে। না না, বেটার কায়দা আছে। বিটা তো আমার কায়দা লাই বিটা। এই মেয়ে মানুষ হলে তো বলি রূপে লক্ষ্মী গুণী সরস্বতী, আর ছেলে মানুষ হলে কি বলবো, লবডঙ্কা যাকে বলি। যাই হোক, হলেই হলো না। ইনস্ট্রাকশন দেওয়াটাও একটা বড় কাজ, সেটাই বা কম কিসের। এই যে হয়ে যাচ্ছে ঘর, লাউ গাছের ঘর। এই কাজে যদি সাকসেস পাই, বুঝলেন তো, সামনেও আর একটা আছে লাউ গাছ, সেটাকেও দিয়ে দেব। আর ছোট ছোট উচ্ছের বীজও পুঁতেছি, তাও দিয়ে দেবো। মানে কি বলবো, আমি একদম ছোটোখাটো একটা বাজারই বসিয়ে ফেলবো বাড়িতে বলতে গেলে, যাতে আর একটা কোনো বাইরের সবজিও কেনা না লাগে। এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাসক গাছ। ঠান্ডা কাশিতে এই গাছের পাতার উপকার একেবারে কি বলবো, একদম কারেন্টের মতো উপকার করে ঠান্ডা কাশিতে। কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে, কাঠামো টাঠামো হয়ে গেছে, এখন শুধু হালকা কিছু কাজ বাকি।
আমাদের লাউয়ের জাংলা অনেক কষ্টের করে হয়ে গেল। এখন শুধু লাউ ধরার অপেক্ষা। শোল মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, জিওল মাছ দিয়ে লাউ খাবো, লাউয়ের পাতা খাবো, আর লাউ দিয়ে একটা ডুগডুগি বানিয়ে গান করবো।